তো সকলকে স্বাগত আমাদের বাদুল্লাহ একাডেমি কর্তৃক পরিচালিত ভার্চুয়াল বা রিটেন এক্সাম প্রিপারেশনে। তো আজকে আমরা শিখব যে কিভাবে একটা জবাব তৈরি করতে হয়। গত ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে আরজি তৈরি করতে হয়। আসসালামু তো আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে হাউ টু ড্রাফট রিটেন স্টেটমেন্ট। একটা রিটেন স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় তার বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তারপর আমরা প্র্যাকটিক্যালি শিখব যে হাউ টু ড্রাফট রিটেন স্টেটমেন্ট। তো আলোচনার শুরুতে আমরা এখন দেখার চেষ্টা করব যে আমাদের এই জবাব তৈরির বিভিন্ন নিয়ম কানুনগুলো কি কি। জবাব সংক্রান্ত আইনটা পাবো আমরা সিপিসির অর্ডার 8-এ। অর্ডার 8। অর্ডার 8 ডাব্লিউএস সম্পর্কিত অর্ডার। এটা এখানে এক্সক্লুসিভলি রিটেন স্টেটমেন্ট সম্পর্কে আমরা রুলস গুলো পাবো যে একটা ডাব্লিউএস কিভাবে তৈরি করতে হবে, তাতে কত দিনের মধ্যে ডাব্লিউএস ফাইল করতে হবে আদালতে, কিংবা তাতে কোন কোন ধরনের ঘটনা সংযুক্ত করতে হবে বা আর্জির বিষয়গুলো কিভাবে ডিনাই করতে হবে ইত্যাদি বিষয়গুলো, বা তার সমর্থনে দলিলাদি কিভাবে দিতে হবে ইত্যাদি রুলসগুলো আমরা এখানে পাবো। আর জবাব রিলেটেড আরো কিছু রুলস আমরা পাবো, বিধানাবলী পাবো। সেটা হলো অর্ডার 6। এখানে প্লিডিং হিসাবে আমরা কিছু রুলস পাচ্ছি। তাহলে মেইনলি রিটেন স্টেটমেন্ট সম্পর্কে আমাদের যাবতীয় আইন কানুনগুলো, নিয়ম রুলসগুলো আমরা পাচ্ছি দুইটা জায়গায়। একটা হলো অর্ডার 6 আর একটা হলো অর্ডার 8। তো এগুলোর আলোকে যদি আমরা বলি যে রুলস অফ ড্রাফটিং রিটেন স্টেটমেন্ট, তাহলে এই শিরোনামের অধীনে আমরা দেখব যে বেশ কিছু নিয়ম আছে একটা রিটেন স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে। প্রথমত আমরা দেখব যে এ রিটেন স্টেটমেন্ট মাস্ট বি drawn on a watermarked paper known as cartridge, pie or demi। অর্থাৎ জলছাপযুক্ত একটা কাগজ, যারা বাংলায় লিখবা ভালো করে শুনুন, জলছাপযুক্ত কাগজে আমাদের রিটেন স্টেটমেন্ট ড্র করতে হবে। রিটেন স্টেটমেন্ট মাস্ট বি ড্রোন অন এ ওয়াটারমার্ক পেপার। এই কাগজগুলো বিভিন্ন নামে কোর্ট কাছারিতে পরিচিত। কার্ট্রিজ পেপার নামে পরিচিত, পাই ও ডেমি। তো মেইনলি প্রচলন হলো কার্ট্রিজ পেপার আর হলো ডেমি। দিস পেপার আর অবটেনেবল ফ্রম ট্রেজারি, অর্থাৎ সরকারের যে ট্রেজারি আছে প্রত্যেকটা ডিসি অফিসে এই ট্রেজারি থেকে এই পেপারগুলো পাওয়া যায়। এগুলো সকলেই কিনতে পারে না, শুধুমাত্র স্টাম্প ভেন্ডররা কিনতে পারে ট্রেজারি থেকে। যাদের লাইসেন্স আছে, এই লাইসেন্সড ভেন্ডর যারা, তারাই মাত্র এই কাগজগুলো বিক্রি করতে পারে এবং তাদের কাছ থেকে জনসাধারণ কিনে নেয়। এটা খোলা মার্কেটে পাওয়া যায় না, খোলা বাজারে এটা কিনতে পাওয়া যায় না। কার্টিস পেপার or demi is মানে obtainable from the treasury, especially Curtis paper. Okay, তো এখন প্রথম নিয়মটা হলো তাহলে আমাদের যে written statement must be drawn on a watermark paper. It cannot be drawn on a plain paper. কোনো সাদা কাগজের উপর এটা তৈরি করা যাবে না, সাদা কাগজের উপর এটা তৈরি করা যাবে না। এটা অবশ্যই একটা ডেমি হতে হবে অথবা কার্টিস পেপার হতে হবে। যদি ডেমি পেপারের উপর তৈরি করো সেক্ষেত্রে কার্টিস পেপারের যে মূল্য সেই সমপরিমাণ মূল্যের কোর্ট ফি
স্ট্যাম্প লাগাতে হবে, এটা আরেকটা নিয়ম মনে রাখতে হবে। তারপরে হলো মার্জিন is to be left on the paper, পেপারে মার্জিন দিতে হবে। সে মার্জিনটা কি হবে? 1/4 of the width space at the left side and 1.5 inch at the top and 1.5 space at the bottom। তাহলে এই পৃষ্ঠাতে আমরা যেখানে আর যে জবাব লিখবো সেই জবাবে আমাদের মার্জিন দিতে হবে। মার্জিনটা হবে পৃষ্ঠার বাঁ দিকে 1/4 এবং উপরের দিকে হলো 1.5 ইঞ্চি মার্জিন, আর নিচের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা জায়গা রাখতে হবে। এবং ডান পাশে নো মার্জিন or space is to be left at the right side of the page। পৃষ্ঠার ডান পাশে কোনো মার্জিন অথবা স্পেস ছাড়ার দরকার নেই। তারপরে আমাদের কি করতে হবে? আমাদের no need of payment of court fees on the WS এ আমাদের কোনো কোর্ট ফি দেওয়ার দরকার নেই। ওকে, WS এ কোর্ট ফি দেওয়ার দরকার নেই। তারপরে কি নিয়ম মেনে চলতে হবে আমাদের? only one side of the page is to be used। পৃষ্ঠার শুধুমাত্র এক সাইডে ব্যবহার করা যাবে। পৃষ্ঠার শুধুমাত্র এক সাইডে ব্যবহার করা যাবে, বোথ সাইড ইউজ করা যাবে না। তারপরে কি করতে হবে? the person who gives the written statement is to put his signature and the lawyer if any। যদি কোনো তার আইনজীবী থাকে তাহলে তাকেও স্বাক্ষর দিতে হবে। তাহলে যিনি জবাব দিচ্ছেন, হ্যাঁ, the person who contest by putting a by filing a written statement to the court, he is to put his signature on his paper, on his page, প্রত্যেকটা পাতায় তাকে কি করতে হবে? এটার স্বাক্ষর দিতে হবে। এবং তার যদি লয়ার থাকে তাহলে লয়ারকেও স্বাক্ষর দিতে হবে। ওকে, তাহলে at the time of written statement we are follow these rules। আরো কিছু রুলস আছে, যেমন ধরো verification is to be given at the bottom of each
বটম অফ ইচ ডাব্লিউএস। প্রত্যেকটা ডাব্লিউএস আমরা যেটা ফাইল করব, অর্থাৎ ডাব্লিউএস এর শেষে নিচের দিকে কি করব, আমরা একটা ভেরিফিকেশন দেব। ভেরিফিকেশন আমাদের দিতে হবে, সত্যপাঠ যেটাকে বলি আমরা। সত্যপাঠ দিতে হবে। সত্যপাঠ দিতে হবে। ওকে, তাহলে মোটামুটি these rules are to be followed at the time of written statement। আমরা যখন একটা দেওয়ানি মোকদ্দমায় রিটেন স্টেটমেন্ট দাখিল করে কোনো দেওয়ানি মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা একটা ওয়াটারমার্ক পেপারের উপর লিখতে হবে এবং আমাকে মার্জিনাল স্পেস দিতে হবে। আমার কোড ফিল কোড দেওয়ার আবশ্যকতা নেই, শুধুমাত্র অনলি ওয়ান সাইড মানে প্রত্যেক পৃষ্ঠার মানে পাতার এক সাইডে আমি লিখব এবং যিনি জবাব উত্তরদায়ক বিবাদী তার স্বাক্ষর লাগবে প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায়, এবং যদি তার লয়ার থাকে তাহলে তিনি স্বাক্ষর দেবেন। তাহলে প্রত্যেক পৃষ্ঠার প্রত্যেক কোথায় স্বাক্ষর দেবে, ওই যে টপ মার্জিনে ভার্টিক্যালি দেবে এটা। প্রত্যেক পৃষ্ঠার আপার পার্টের যে মার্জিনটা আমরা দিলাম 1.5 ইঞ্চ, সেখানে ভার্টিক্যালি দিতে হবে। আর ডাব্লিউএস আমাদের কি করতে হবে, আমাদের একটা ভেরিফিকেশন দিতে হবে। ওকে, তাহলে এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে at the time of drafting or written statement, drafting or written statement।